ঈদুল আজহার আর মাত্র বাকি 2 দিন, তবে এখনও জমে ওঠেনি গোপালগঞ্জ জেলার প্রধান যে কোরবানির পশুর হাট সেটি। পুরো হাটটি পশুশূন্য দেখা যাচ্ছে, যে হাটে অন্যান্য বারের 10 থেকে 20 হাজার পশু কোরবানির অন্তত 4-5 দিন আগের থেকেই দেখা যায় এবং ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম থাকে হাট। সে হাটটিতে এবার বছর একদম শুনশান নীরবতা দেখা যাচ্ছে। এ নিয়ে কোরবানির যে হাট কর্তৃপক্ষ আছে, হাট কর্তৃপক্ষ বলছে যে আগামী যে 2 দিন আছে এই 2 দিনে জমতে পারে অনেকটা এই পশুর হাট। তবে আগামী দিনে যে ঠিকমতো পশুর হাট জমবে এ নিয়েও কিন্তু ক্রেতাদের মাঝে অনেকটা হতাশা আমরা দেখতে পেয়েছি। বেশিরভাগ ক্রেতাই কিন্তু গরু না পেয়ে হতাশ হয়ে ফেরত যাচ্ছে। আপনাদের যদি একটু দেখাই, পুরো হাটটি কিন্তু ফাঁকা পড়ে আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেখানে থাকার কথা ছিল হাজার হাজার কোরবানির পশু, সেখানে কিন্তু একদমই ফাঁকা পড়ে আছে। হাটে কোনো পশু নেই, শুধুমাত্র ক্রেতারা আসছে, এসে হাট ফাঁকা দেখে তারা আবার হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এবং হাট কর্তৃপক্ষ যেটা বলছে যে আগামী 2 দিন এখনও সময় আছে, এই 2 দিনে হয়তো কোরবানির পশুর আমদানি বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। তবে ক্রেতাদের মাঝে এ নিয়ে কিন্তু অনেকটা হতাশা রয়েছে যে আসলে আগামী ঈদে কোরবানির পশু এখানে ঠিকমতো পাওয়া যাবে কি না প্রয়োজনের তুলনায়। আজকে যাবৎ 3 দিন এই হাটে আসতেছি, পুরো হাটটাই গরু শূন্য। তো আমরা প্রতি বছরই এই হাটের উপরে নির্ভর করে আমাদের গোপালগঞ্জবাসী এই হাট থেকে গরু ক্রয় করে থাকি, কিন্তু এবছর একদমই গরু শূন্য। এখন আমাদের যে অবস্থা মনে হচ্ছে বাইরে অন্য কোথাও থেকে গরু কিনতে হবে, কিন্তু বাইরে অন্য কোথাও থেকে গরু কিনলে ক্যারিং খরচ, তারপরে আপনার দালাল সিন্ডিকেট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। গরুই মাঠে কোনো গরুই নাই, হাটে কোনো গরুই নাই, ক্রেতা আছে কিন্তু গরু নাই। ক্রেতা কমপক্ষে 10 থেকে 15 হাজার গরু থাকার কথা এখানে। ক্রেতা আছে কেমন? ক্রেতা আছে কিন্তু গরু নাই। এই গরু না থাকার কারণে গরুর দামও চড়া। আমরা গত বছর যখন ঈদের গরু কিনবো, মানে কোরবানির উদ্দেশ্যে 1 সপ্তাহ আগে কিংবা ঈদের 4-5 দিন আগে একটা আনন্দ আমেজ নিয়ে আসতাম হাটে। এরপরে আমরা গরু যখন দেখতাম, ক্রয় বিক্রেতার সাথে আলাপ করে একটা আনন্দ মুহূর্তে 3 দিন 4 দিন আগে বাড়ি নিয়ে যেতাম গরু। কিন্তু বর্তমান হাটের যে পরিস্থিতি, ক্রেতা আছে কিন্তু গরু দেখা যাচ্ছে না। এটা জানি না কোন কারণে। অবশ্য হাট কমিটির উদ্দেশ্য ছিল হাটে গরু আনার জন্য মাইকিং করা, কিংবা যারা গরু বিক্রি করবে তাদেরও জানানো যে এখানে কী বার হাট বসবে। তা গোপালগঞ্জ জেলার আশপাশে যেসব হাট আছে মোটামুটি সব জায়গায় বেচা কেনা চলছে, কিন্তু গোপালগঞ্জের জেলা শহরের প্রাণকেন্দ্রে যে হাটটা দেওয়া হয়েছে, একটা মাত্রই হাট, সেই হাটে গরুর খুবই অভাব। আজকে ঈদের আছে সম্ভবত 2 থেকে 2 দিন, 2 দিনের হাটে বাকি আছে, কিন্তু গরু যে পরিমাণ থাকার কথা ছিল সে পরিমাণ নাই। আসছি ভালো বড় বড় গরু দেখার জন্য, মানে দেখতে ভালো লাগে, মানে আসে দেখি গরুটো কিছু নাই। এই বছর আগে বছর আসছিলাম ভালোই গরু দেখছিলাম, এখন তো গরু নাই, সব জায়গায় ফাঁকা। ওরকম মজা আসছে না, ভালো লাগছে। তুলনামূলকভাবে এই সময় এই হাটে অনেক বেশি গরু ছিল, আর এবার তো এই হাটে কোনো গরু হয়ে আসেনি, 6টা-7টা গরু। চাহিদার তুলনায় যদি যোগান কম হয়, এমনি তো আপনার মানুষ বিড়ম্বনায় পড়বে। হয়তো বা এখন কী পরিস্থিতি হয় সেটা তো সময় বলে দেবে, এখন তো কিছু। যদি এই হাটটিতে, এটি যেহেতু গোপালগঞ্জের কোরবানির পশুর প্রধান হাট, এই হাটে শহরের বেশিরভাগ মানুষ কিন্তু এই হাট থেকেই কোরবানির পশু ক্রয় করে থাকে। এখান থেকে যদি কোরবানির পশু না পেয়ে এখানকার মানুষ যদি ফিরে যেতে হয়, তাহলে তাদেরকে জেলার বাইরে বা অন্য কোথাও থেকে কোরবানির পশু ক্রয় করতে হবে। সে সহ বিভিন্ন ধরনের হয়রানি বা প্রতিকূলতার সম্মুখীন কিন্তু হতে হবে, এমনটাই বলেছে এখানকার ক্রেতারা। ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজ, মোহনা ডিজিটাল।